কিছু সময় আগে একটি গ্রামে রমেশ এবং ধীরজ নামে বাবা এবং ছেলে বসবাস করত। রমেশের একটি ছোট চাবি বানানোর দোকান ছিল। ধীরজও খুব ছোট থেকেই চাবি বানানোর কাজ শিখে তার বাবাকে সাহায্য করত। একদিন রমেশ এবং তার ছেলে ধীরজ দোকানে কাজ করছিল। এমন সময় একটি লোক দোকানে এলো। আমার বাড়ির চাবি হারিয়ে গেছে, আমার সাথে এসে তালাটা খুলে দেবেন? রমেশ ধীরজকে বলল, তুমি দোকানে থেকে দোকান সামলাও, আমি গিয়ে বাড়ির তালা খুলে দিয়ে আসছি। এরকমটা বলে রমেশ সেই লোকটার সাথে তার বাড়ির দিকে রওনা দিল। কিছু পথ হাঁটার পর তারা একটি বাড়ির সামনে এলো। তখন সেই ব্যক্তিটি তাকে বলল, তালাটা খুলে দিন। রমেশ এই গ্রামে অনেক দিন ধরে থাকায় গ্রামের প্রায় প্রত্যেকের বাড়ি সে চিনত। ওই ব্যক্তিটির দেখানো বাড়িটি রমেশের পরিচিত লোকের হওয়ায় সে একটু চিন্তায় পড়ে গেল। তারপর রমেশ বলল, আমি যেই চাবিগুলো নিয়ে এসেছি তার সাহায্যে এই তালাটি খোলা যাবে না, আমার আর এক চাবির গোছা বাড়ি গিয়ে নিয়ে আসতে হবে, চলুন আমার সাথে। এরকমটা বলে রমেশ সেই লোকটিকে জমিদারের বাড়ি নিয়ে গেল। রমেশ জমিদারের কাছে এসে বলল, জমিদার বাবু, এই লোকটি আমার কাছে চাবি হারিয়ে যাওয়ার নাম করে এসে অন্য লোকের বাড়ি খুলে দেওয়ার কথা বলল, তাই জন্য আমি একে আপনার কাছে নিয়ে এসেছি। জমিদার রমেশের প্রশংসা করে বলল, তুমি খুব বুদ্ধিমান রমেশ, তার জন্য তুমি তাকে আমার কাছে নিয়ে এসেছো। এরপর রমেশ তার দোকানে ফিরে আসে। ধীরজ তার বাবাকে তালা খোলার কথা জিজ্ঞাসা করতে রমেশ তাকে সম্পূর্ণ ঘটনাটি বলে। রমেশ ধীরজকে বলল, আমাদের দোকানে তালা বানাতে ভালো এবং খারাপ অনেক লোকই আসবে, ফলে আমাদেরকে সবসময় সতর্কভাবে কাজ করতে হবে। কিছু বছর পরে ধীরজের বাবা রমেশের মৃত্যু হয়ে যায়। তারপর থেকে ধীরজ একাই দোকান সামলায়। ধীরজ যে কোনো রকমের চাবি বানানোর পারদর্শী হয়ে গিয়েছিল। একদিন ধীরজের দোকানে একটি লোক আসে। সে বলে, আমাকে এই চাবিটার একটি নকল চাবি বানিয়ে দিতে পারবে? ধীরজ বলল, হ্যাঁ অবশ্যই পারবো, কিন্তু নতুন চাবির জন্য 500 টাকা লাগবে। লোকটি তখন বলে, ঠিক আছে, বানিয়ে দাও। ধীরজ সেই নকল চাবিটি বানিয়ে দেয় এবং গোপাল তাকে 500 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন গোপাল আর একটি নতুন চাবি নিয়ে এসে ধীরজকে দেয় এবং বলে এরও নকল বানিয়ে দিতে। এইরকমই প্রায়ই গোপাল এক একটি করে নতুন চাবি ধীরজের কাছে নিয়ে এসে তাকে নকল চাবি বানিয়ে দেওয়ার জন্য টাকা দিত। এইরকমই একদিন গোপাল আবার একটি নতুন চাবি বানাতে ধীরজের দোকানে যখন এলো, তখন ধীরজ তাকে বলল, আপনি রোজই নতুন একটি করে চাবি নিয়ে এসে তার নকল চাবি বানিয়ে নিয়ে যান, আপনি এতগুলো চাবির কি করেন? তখন গোপাল বলে, চাবি হারিয়ে যাওয়ার ভয়ে আমি নতুন নতুন চাবি বানাতে থাকি। এরকমটা বলে সে নতুন চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। একদিন জমিদারের কাছে তার গ্রামের কিছু লোকরা এলো। তাদের প্রত্যেকেরই একই রকম অভিযোগ যে তাদের চাবি যেখানে রাখা ছিল সেখানেই রয়েছে, কিন্তু আলমারি থেকে সোনা গয়না এবং টাকা পয়সা সবই চুরি গেছে। তখন জমিদার বলে, তোমরা কেউ চিন্তা করো না, তোমাদের টাকা এবং গয়না কে নিয়েছে এর খোঁজ আমি ঠিক বার করব। তোমরা আমার ওপর বিশ্বাস রাখো এবং বাড়ি যাও। এরকমটা বলে জমিদার। জমিদারের কথা শুনে যে যার প্রত্যেকের বাড়ি চলে যায়। জমিদার তার সৈনিকদের ডেকে বলে, তোমরাও এদের পিছন পেছন যাও এবং এদের ওপর কয়েকদিন নজর রাখো, আমার দৃঢ় বিশ্বাস আমি চোরকে নিশ্চয়ই খুঁজে পাবো। সৈনিকেরা জমিদারের কথা শুনে কয়েকদিন তাদের ওপর নজর রাখল। তারা কয়েকদিন নজর রাখার পর দেখল যে তাদের প্রত্যেকের বাড়িতে একটি মানুষই কাজ করে। তখন তারা বলল, আমাদেরকে এর ওপর নজর রাখতে হবে। আর একজন বলল, ঠিক বলেছ, সকলের বাড়িতে এই মানুষটিই কাজ করে, এ নিশ্চয়ই হারিয়ে যাওয়া টাকা এবং গয়নার ব্যাপারে বলতে পারবে। এর মধ্যে হঠাৎই গোপাল একদিন ধীরজের দোকানে যায় একটি নকল চাবি বানাতে এবং তার পেছনে জমিদারের সৈনিকেরাও যায়। গোপাল বলে, এই নকল চাবি বানিয়ে দাও। ধীরজ বলে, একটু অপেক্ষা করো, বানিয়ে দিচ্ছি। জমিদারের সৈনিক দূর থেকে এগুলি নজরে রাখছিল। ধীরজ চাবি বানাতে বানাতে ভাবছিল, আমার এই লোকটাকে সন্দেহ হয়, কিন্তু এর জন্য আমি ভালো রকমই ইনকাম করি। ধীরজ লালসায় পড়ে মনে মনে ভাবে, ও এই চাবির সাথে যাই করুক আমার তাতে কি, এবং নকল চাবি বানিয়ে গোপালকে দেয়। গোপাল তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। জমিদারের সৈনিকেরাও গোপালের পিছন পেছন যায় এবং তাকে লক্ষ্য করে। যখন দোকানে কেউ থাকে না, তখন আসল চাবিটিকে গোপাল সঠিক জায়গায় রেখে নকল চাবি দিয়ে লকার খুলে সেখান থেকে সব কিছু বার করে নেয়। এসব দেখার পর জমিদারের সৈনিক তাকে ধরে এবং নকল চাবি বানানোর জন্য ধীরজকে ধরে জমিদারের কাছে নিয়ে যায়। জমিদার ধীরজকে বলে, ধীরজ, তুমি কি গোপালের জন্য নকল চাবি বানিয়েছ? ধীরজ বলে,
হ্যাঁ, আমি অনেকগুলি নকল চাবি গোপালের জন্য বানিয়েছি। তখন জমিদার বলে, তোমার কি একবারের জন্যও গোপালের ওপর সন্দেহ হয়নি? ধীরাজ জমিদারকে বলে, আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, আমি তখন শুধুমাত্র টাকার কথাটিই ভেবেছি। তখন ধীরাজ মনে মনে ভাবে, আমার যখন সন্দেহ হয়েছিল আমি তখনই যদি গোপালকে নিয়ে এসে জমিদারের কাছে ধরিয়ে দিতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। এরকমটা ভেবে দুঃখিত হয় ধীরাজ। জমিদার গোপালকে বলে, যাদের বাড়িতে কাজ করো তাদের বাড়িতেই চুরি করো, তোমার লজ্জা করে না? গোপাল তখন বলে, আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, এরপর থেকে আর এরকম ভুল হবে না। ধীরাজ এবং গোপাল নিজেদের ভুল বুঝতে পারায় জমিদার তাদেরকে ক্ষমা করে দেয়। জমিদার তাদেরকে বলে, ঠিক আছে, আজকে থেকে তোমরা সততার সাথে কাজ করবে। ধীরাজ তখন বলে, ঠিক আছে জমিদার বাবু, আজ থেকে আমি আর টাকার লোভ করব না, সর্বদা সততার সাথে কাজ করব। গোপালও বলে, আমিও আজ থেকে সততার সাথে কাজ করব, আর কোনোদিন চুরি করব না। এরপর থেকে গোপাল এবং ধীরাজ সততার সাথে কাজ করে এবং খুশি থাকে। এই গল্প থেকে আমরা এটাই শিখি, কাউকে ভুল করতে দেখা যতটা অপরাধের, ঠিক নিজে ভুল করা সমান অপরাধের। তাই সর্বদা সততার সাথে পথ চলা উচিত।